আমার আপনার বলতে কিছুই নাই। একজন রাখাল, তার মালিক তাকে রেখেছে কি জন্য? ছাগলের ফাল, বেড়া বা মেষের ফাল দেখার জন্য। পুরো মাঠ ভর্তি যে মেষ, যে ছাগল, যে বেড়া, এগুলো সে কেয়ারটেকার হয়েছে। এগুলোর সে মালিক নয়, এগুলোর সে কেয়ারটেকার, একজন কোষাধ্যক্ষ। সে হাজার কোটি টাকা লেনদেন করলেও এই টাকার সে মালিক নয়। ঠিক একইভাবে আমি আপনি যত সম্পত্তি লেনদেন করছি, কেয়ার করছি, তত্ত্বাবধান করছি, এগুলোর মালিক আমি আপনি নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। এই যে জায়গা জমি অর্থ সম্পত্তি যা দেখতেছেন, এগুলো সব ফরেন, এগুলো সব কিছু মালিক কে? আল্লাহ তাআলা। আমি আপনি এটার কেয়ারটেকার, আমি আপনি এটা তত্ত্বাবধায়ক। এই জন্য আমরা মালিক হতে পারবো না। আমার আপনার মধ্যে যদি আবিত্ব এসে যায়, তাহলে কিন্তু দোষ। একজন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত আমিত্ব গ্রাস না করবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো ভয় নেই। কিন্তু যখনই তাকে আমিত্ব গ্রাস করবে, তখন সে ধ্বংস হয়ে যাবে। ইবলিসকে যতক্ষণ পর্যন্ত আমিত্ব গ্রাস করে নেয়, তার চিন্তা চেতনা রেখেছে আমি একজন গোলাম, আমি আল্লাহ তাআলার গোলাম, ততক্ষণ পর্যন্ত তার মর্যাদা ছিল, তার সম্মান ছিল, তার ইজ্জত ছিল। যখনই তাকে আমিত্ব হয়ে বসেছে, তখন সে শেষ হয়ে গেছে, তখন সে বেইজ্জত হয়ে গেছে, তখন সে ধ্বংস হয়ে গেছে, তার যাবতীয় আমল নামা সবকিছু বরবাদ হয়ে গিয়েছে। কিসের অহংকার? আমি তো গোলাম, গোলামের আবার অহংকার কিসে? আমি আপনি অহংকার করে কি করতে পারবো বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। দাম্ভিকতার সহিত জমিনে পদাচারণা করিও না, দাম্ভিকতার সহিত চলাচল করিও না। ইন্নাকা লা তাখরিকাল আরদা, তোমার এই পদভারে তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়কে টপকেও যেতে পারবে না। সুতরাং তোমার কিসের অহংকার? আমরা সবাই গোলাম, আমাদের চিন্তা চেতনায় ধারণ করতে হবে, লালন করতে হবে গোলাম হিসাবে। এই তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুককে পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কখনো অহংকার করেছেন? এই কথা কোনো হুজুরের মুখে শুনেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে, যখন তিনি চলতেন তখন মনে হচ্ছে যেন তিনি হাত থেকে নামতেছেন। হাত থেকে নামার সময় মানুষ যেরকম নিচের দিকে দৃষ্টি দিকে আস্তে আস্তে চলে, ঠিক এভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাচল করতেন। কোনো দাম্ভিকতা ছিল না। একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতেছে, থরথর করে কাঁপছিল, কথা বলতে পারছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তুমি কাঁপছো? আমি কোনো রাজা নই, আমি কোনো বাদশা নই, আমি আল্লাহর গোলাম, আমি তো সেই মায়ের সন্তান যিনি শুকনা রুটি খেয়ে জীবন যাপন করেছেন। তুমি আমার সামনে কেন ভয় করছো? আমার সামনে তুমি কেন কাঁদছো? তুমি নির্ভয়ে নির্বিঘ্নে তোমার মনের কথা আমাকে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন, ইন্নী আকুলু কামা ইয়াকুলুল আবিদ, আমি একটি গোলামের মতো বসে খাই। এটা কে বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি গোলামের মতো বসি এবং আমি গোলামের মতো খাই। বিশ্বনবী নিজেকে গোলাম হিসেবে আত্মপ্রকাশ করছেন, নিজেকে দাবি করছেন। আপনার ইজ্জত তখনই বাড়বে যদি আপনি আল্লাহর গোলাম হতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর গোলাম, ততক্ষণ পর্যন্ত আপনার দাম আছে। আর যখনই আপনার এই গোলামিত্ব থেকে নাম কেটে যাবে, তখন আপনার কোনো দাম নেই। ইবলিস যতক্ষণ পর্যন্ত আল্লাহ গোলাম ছিল, ততক্ষণ পর্যন্ত সে ফেরেশতা পড়তেছিল, সে ফেরেশতাদের ট্রেনার ছিল, ফেরেশতাদের প্রশিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল। আর যখন সে
আল্লাহ গোলাম থেকে বেরিয়ে গেছে, অহংকার করছে, তখন তার সবকিছু শেষ। সে সুসাইডে নিকৃষ্ট হয়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, কিসের অহংকার? আমি আপনি কি স্বয়ংসম্পূর্ণ? আমি আপনি তো অসহায়। খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আপনি দুর্বল হিসেবে এসেছি জমিনে। আমার যেদিন আগমন ঘটেছে, আমার জীবনের প্রথম গোসল আমি কি করতে পেরেছি? বলেন, জীবনের প্রথম গোসল আমাকে আরেকজন করিয়েছে, জীবনের শেষ গোসল আমাকে আরেকজন করা। কত অসহায়! অসহায় অবস্থায় এসেছি, অসহায় অবস্থায়। যেদিন এই জমিনে এসেছি সেদিন আমরা পোশাকহীন অবস্থায় ছিলাম। আমার পোশাক বলতে সেদিন কিছুই ছিল না, আপনার পোশাক বলতে সেদিন কিছুই ছিল না। বিবস্ত্র অবস্থায় এই জমিনে এসেছি, এবং যেদিন এই জমিন থেকে যাব সেদিনও বিবস্ত্র অবস্থায় যাব। আমার আপনার নিজস্ব কোনো পোশাক থাকবে না, সব আপনার পোশাকগুলোকে সেদিন খুলে ফেলাম। দুর্বল অবস্থায় এসেছি, দুর্বল অবস্থায় যাব। রিক্ত অবস্থায় এসেছি, কোনো টাকা পয়সা ছিল না, ছিল নাকি? ছিল না। আবার যেদিন যাব সেদিনও রিক্ত অবস্থায় যাব। আমার আপনার পকেটে একটি পয়সাও দেওয়া হবে। কিসের অহংকার? কিসের অহংকার? আমরা তো সবাই বলা, এটাই আমার আপনার অহংকার। আমার আপনার অহংকার কি? আমি আপনি আল্লাহ তাআলার গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহংকার কি? তিনাকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে তার অহংকার। আমাকে আপনাকে তো আল্লাহ তাআলা সেভাবে স্বীকৃতি দিয়েছে, এর কোনো সার্টিফিকেট আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের সার্টিফিকেট আছে, এই জন্য তার কোনো ভয় নেই, এই জন্য তিনি সম্মানিত, এই জন্য তিনি সমাদৃত। আমি আপনি যদি আল্লাহ তাআলার গোলাম হতে পারি, আমি আপনি সম্মানিত হব, আমি আপনি সমাদৃত হব। অহংকারকে লাথি মারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। ওয়াল আজমু ইজারি, গর্ব আমার ভূষণ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতাহু ফিন্নার, যে ব্যক্তি অহংকারকে নিয়ে টানাটানি করে সে ব্যক্তিকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যেদিন হাসর সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে, সেদিন আল্লাহ তাআলা বিশেষ শানে থাকবে, খুবই প্রধান্বিত থাকবেন। যারা এই জমিনে অহংকার করেছিল তাদের প্রতি আল্লাহ তাআলা খুব রুষ্ট থাকবেন, খুবই প্রধান্বিত থাকবেন। তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে অহংকারীরা? আইনাল জাব্বারুন, কোথায় সে দাম্ভিকেরা? আসো, আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ, আনাল মালিকু, আমি বাদশা, আমি রাজা, আমি শাহেনশাহ। আইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজারা কই? দুনিয়ার বাদশারা কোথায়? আসো। সবাই থর করে ডাকতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই জমিনে যারা অহংকার করবে সেদিন তাদের কোনো অস্তিত্ব থাকবে না। সেদিন আল্লাহ তাআলা তাদের সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যে ব্যক্তি দাম্ভিক, যে ব্যক্তি অহংকারী, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোনো দাম্ভিককে, কোনো অহংকারীকে পছন্দ করেন না। অহংকারের ব্যাপারে, দাম্ভিকতার ব্যাপারে আল্লাহ তাআলা জিরো টলারেন্স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যে ব্যক্তি হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ অহংকার বাসা বাঁধবে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। এই জন্য অতীতে আমরা যে অহংকার গুলো করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর বাকি জিন্দেগিতে নিরহংকার আল্লাহর গোলাম হয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে।